গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়শাকদল অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জয়ন্ত বর্মনকে আটক করল পুলিশ। ধৃত উত্তর বড়শাকদল এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কি উদ্দেশ্যে অস্ত্র রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মাদক গ্রহণের ক্ষতিকারক দিক এবং নেশামুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক প্রচারে সামিল হয়েছেন পুলিশ কর্মীরা। তারই অঙ্গ হিসেবে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পক্ষ থেকে একটি মাদক বিরোধী পদযাত্রার আয়োজন করা হয়। এদিন থানা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বালিগুড়ায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও তুলে ধরা হয়। আইসি অরিন্দম মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়াররা অংশ নেন এদিনের মিছিলে। অন্যদিকে এদিন মহরমকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন পুলিশ আধিকারিকেরাও। রাতের অন্ধকারে বাড়ির সামনে ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন এক মহিলা। গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ ইটাহারের সরাইদিঘি হাই স্কুল রোড এলাকায়। রাতে ইটাহার থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিধানসভায় শাসক দল বিজেপির চিফ হুইপ বা মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন মালদার ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুরী। প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়ে এত গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শুক্রবার দায়িত্ব গ্রহণের পর মালদায় এলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। নব্য দায়িত্ব পালনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পদযাত্রার আয়োজন করল ইসলামপুর পুলিশ জেলা প্রশাসন। শুক্রবার ইসলামপুর থানা থেকে এই সচেতনতামূলক পদযাত্রা শুরু হয়ে রাজ্য সড়ক ধরে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়।